সুদ বলা হয়েছে, হাদিসে আসছে 1 গ্রাম সুদ খাওয়া নিজের মায়ের সাথে 35 থেকে 36 বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে বলবো সুদ খাওয়ার ভয়াবহ পরিণাম। আপনি সুদের টাকা নিচ্ছেন, আপনার জন্য ভয়ঙ্কর সতর্কবার্তা। আপনি কি জানেন কোরআনে কারীমের সবচেয়ে কঠিন ভাষায় যে গুনাহের বিরুদ্ধে ঘোষণা এসেছে সেটা হলো সুদ। তাই মূল আলোচনায় চলে যাচ্ছি। সূরা আল বাকারা 2 নম্বর পারা 279 নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, তোমরা যদি সুদ ছেড়ে না দাও তবে আল্লাহ ও তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা জেনে নাও। আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করবেন? আহা, আল্লাহ ক্ষমা করুন। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, তোমরা যদি সুদ না ছাড়ো, লেওয়া দেওয়া সুদের কারোবারি যদি তোমরা না ছাড়ো, তাহলে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রইল তোমাদের জন্য। আপনি যুদ্ধ করতে পারবেন আল্লাহ এবং তার রসুলের সাথে? তো চলুন কিভাবে যুদ্ধটা করবেন আজকের ভিডিওতে দেখে নেন। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদখোর, সুদদাতা, সুদের সাক্ষী ও লেখক সবাইকে কিন্তু অভিশাপ দিয়েছেন এবং বলেছেন তারা সবাই সমান গুনাহগার। স্পষ্ট কথা, তারা সবাই সমান গুনাহগার। তো সুদের যে ফলাফল, 1 নম্বর হলো দুনিয়ার বরকত নষ্ট হয়ে যায় যারা এই কাজ করে। 2 নম্বর হলো অন্তরে অশান্তি আসে সুদের কারোবারীদের। 3 নম্বর হলো আখিরাতে তাদের কঠিন শাস্তি। কোরআনে কারীমে বর্ণিত রয়েছে, সুদখোর কিয়ামতের দিন এমনভাবে উঠবে যেন শয়তান তাকে আঘাত করে পাগল বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ আমাদের ক্ষমা করুন। তাহলে ভাই বোনেরা, সাময়িক লাভের জন্য চিরস্থায়ী ক্ষতি, এটা কি করা যায়? কখনো করা যাবে না। হালাল উপার্জন তাই করুন। আল্লাহ তাআলা আমাকেও হালাল উপার্জন করার তৌফিক নসিব করুন। আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ হালাল উপার্জনে। তাই আজকেই সিদ্ধান্ত নেই সুদ থেকে দূরে থাকি। সুদ খাওয়ার ভয়াবহতার পরিণাম যেটা, সেটা আপনি বুঝতে পারলেন। সুদ বলা হয়েছে, হাদিসে আসছে 1 গ্রাম সুদ খাওয়া নিজের মায়ের সাথে 35 থেকে 36 বার বেবিচারি করার সমতুল্য। তাহলে আমরা এটা কি কাজ করতে পারি? মুমিন হয়ে, মুসলমান হয়ে এই কাজ করব? না ভাই, না, এই কাজ করব না। আল্লাহ আমাদের হেফাজত করুন। এহেন জঘন্য কাজ, জঘন্য হারাম থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান। আমিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।